যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যথাযথ শাস্তি না দেওয়া পর্যন্ত থামবে না ইরান। দেশ দুটির বিরুদ্ধে আরও ৬ মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইরান, এমনই দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলমান সংঘাতের মাঝেই তেহরানের এই বার্তা নতুন করে প্রশ্ন তুলছে, যুদ্ধ কি তবে আরও দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, মার্কিন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালানোর প্রস্তুতি রয়েছে তাদের। তিনি জোর দিয়ে বলেন, শত্রুদের নির্ধারিত সময়সীমার তোয়াক্কা না করেই ইরান নিজেদের রক্ষা করতে বদ্ধপরিকর। তার ভাষায়, যতদিন প্রয়োজন যুদ্ধ চালিয়ে যাবে ইরান। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইরান, এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের করা যুদ্ধবিরতির অনুরোধ সংক্রান্ত মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট করে জানান, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাঠায়নি। গণমাধ্যমে প্রচারিত ৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাবকেও তিনি স্রেফ অনুমান বলে উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও কড়া বার্তা দিয়ে বলেন, যতক্ষণ না আক্রমণকারী পক্ষকে শাস্তি দেওয়া হচ্ছে এবং ইরানের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতির অনুরোধ জানানো হয়েছে। তবে সেই দাবির কয়েক ঘন্টার মধ্যেই তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের এই বিপরীতমুখী অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে আরও অনিশ্চিত ও দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে যুদ্ধের সমাপ্তি নয় বরং তার বিস্তারই এখন বড় আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে। ইমন আলী, নিউজ 24।